সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআন থেকে সূরা আল আদিয়াত অর্থাৎ পবিত্র কোরআনের 100 নম্বর সূরার কয়েকটা আয়াত দেখব, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানুষের অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন এবং সম্পদের প্রতি আমাদের যেই স্বাভাবিক যে মোহ সে সম্পর্কে বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই মানুষ তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। এই কথাটি সূরা আল আদিয়াতের 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর এই অকৃতজ্ঞ আচরণের উপর সে তো নিজেই তার সাক্ষী। দেখুন, 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই মানুষ তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, আর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আর তার এই অকৃতজ্ঞ আচরণের ব্যাপারে সে নিজেই তার সাক্ষী। 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই সে মানুষটি ধন দৌলতের মোহেই বেশি মত্ত। সুপ্রিয় বন্ধুরা, আমরা যদি এই 3টি আয়াতের যথার্থ ব্যাখ্যা সহ যদি আমরা পড়ি, আমরা বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে যা বলে দিয়েছেন যে 6 নম্বর আয়াতে প্রথমত আমরা আমাদের মালিকের ব্যাপারে, আমাদের স্রষ্টার ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। 7 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন আমরা যে তার ব্যাপারে যে অকৃতজ্ঞ তার ব্যাপারে আমরা নিজেরাই তার সাক্ষী। এবং 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন অবশ্যই সে মানুষটি ধন দৌলতের মোহেই বেশি মত্ত। এই 8 নম্বর আয়াতটি আমাদের প্রমাণ করে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আমরা অকৃতজ্ঞ, এটার সাথে কোনো না কোনো ভাবেই এই ধন দৌলতের উপর যে আমাদের যে মোহটা কাজ করে সেটা জড়িত। প্রকৃত অর্থে যদি আমরা চিন্তা করি, আমরা আমাদের চারপাশের সবাইকে খুঁজে পাবো, এমনকি আমাদের নিজেদেরকে আমরা খুঁজে পাবো যে আমরা যখনই এই পৃথিবীর কিংবা ধন সম্পদের বৈষয়িক সম্পত্তির দিকে আমরা যখন ধাবিত হই, তখনই আমরা একটু একটু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলতে শুরু করি। আর এটাই হচ্ছে আমাদের যেই মোহটা, সেটাকেই বোঝানো হয়েছে। তো এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? 9 নম্বর আয়াতে, সে কি একথা জানে না যে কবরের ভেতর যা কিছু আছে তা যখন উত্থিত হবে। এবং 10 নম্বর আয়াতে তিনি বলেছেন এবং মানুষের অন্তরে যা ছিল তা প্রকাশ করে দেয়া হবে। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই দুনিয়াতে আমাদের অন্তরে কি লালন করেছিলাম, আমাদের অন্তরে কোন ধরনের মোহগুলো কাজ করেছিল সেইগুলো। তো 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এদের সবার সম্পর্কে অবশ্যই তাদের মালিকই সবচেয়ে ভালো জানেন। সুপ্রিয় বন্ধুরা, সূরা আল আদিয়াতের 6 থেকে 11 নম্বর আয়াতগুলি যদি আমরা আমল করতে পারি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মানুষ হিসেবে আমাদেরকে চান